শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে জুলাই গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন কাজে লাগাতে পারে সরকার, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠানোই হবে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের প্রথম শর্ত। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হাসিনা সরকারের নিপীড়নকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্লেষকরা বলছেন, এরপর থেকেই দিল্লি সরকার একটু চাপে পড়ে যায়। আবার মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কৌশলী জবাবে থতমত খেয়ে যায় মোদি প্রশাসন। যুক্তি হিসেবে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে মোদির মৌনতাকে তুলে ধরেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক বাংলাদেশ সংক্রান্ত বিষয়ের প্রশ্নোত্তরের বিষয়টি কৌশলগতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ছুড়ে দেওয়ার পরেও তিনি কিন্তু সমগ্র সংবাদ সম্মেলনে একটিবারের জন্য বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করেননি। ট্রাম্পের অবস্থান বাংলাদেশের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না, উল্টো জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন নিয়ে দিল্লির কাছে হাসিনার প্রত্যাপনের বিষয়টি আরও জোরালোভাবে অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করতে সক্ষম হবে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘ রিপোর্ট, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা ভারত সরকারের কাছে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপনের দাবিটি আরো জোরালো করে তোলার চেষ্টা করবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে ফাটল ধরে। মূলত পলাতক হাসিনাকে আশ্রয় দেয়া ও ভারতীয় মিডিয়ার ভুলভাল ও মিথ্যা তথ্যই দুদেশের সম্পর্কের অবনতির মূল কারণ বলে ধারণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম সমাধান আমি মনে করি হাসিনাকে দেশে ফেরত পাঠানো। একজন ফ্যাসিস্টকে যে গণহত্যা চালনা করে পালিয়ে আছে ভারতে, তাকে দেশে ফেরাতে হবে। নেতিবাচক বা উস্কানিমূলক নিউজ, এই নিউজগুলো কিন্তু বাংলাদেশের মানুষের যে সম্পর্কে আরো বেশি ফাটল ধরাইতেছে। এর বাইরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক আলোচনা এবং গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। কূটনৈতিক পর্যায়ে আলোচনাটা শুরু হয়, তখন দেশের মানুষের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।